সময়টা দারুণ কাটলো। তোমাদের সময়টা কিরকম কাটলো? ভালোভাবে সময়টা কাটাও। এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। বাক্যগুলো দেখে মনে হচ্ছে খুবই সহজ বাক্য, খুবই সহজ বাক্য, কিন্তু এখানে আমরা একটু অন্যরকম ভাবে করব। অন্যরকম ভাবে মানে হচ্ছে এখানে যে কাটানো, যে ভার্বটা ইউজ করা হয়েছে, এই কাটানোর জন্য এর যে ইংলিশ সেটা আমরা ব্যবহার করব না, তার পরিবর্তে অন্য একটা ইংলিশ ব্যবহার করব এবং সেটা খুবই সহজ হবে, সবাইয়ের পরিচিত এবং সবাইয়ের বলতে খুব সহজ লাগবে। তো এক্ষেত্রে যে ভার্বটা ইউজ করে এই সময় দারুণ কাটানো এই এক্সপ্রেশনটাকে বলতে হবে, সেটা হলো এনজয়। এনজয় ভার্বটা ইউজ করবে, খুব পরিচিত ভার্ব। তারপরে সেলফ ওয়ার্ড, সাবজেক্ট অনুযায়ী সেলফ ওয়ার্ড, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী, আর তার আগে অবশ্যই সাবজেক্ট। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে। এই স্ট্রাকচারটা ফলো করো এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলার জন্য। তাহলে সময়টা দারুণ কাটলো, পাস্ট টেন্সে আছে, তাহলে কার কাটলো? ধরে নিচ্ছি আমাদের। উই এনজয়েড, উই এনজয়েড ourselves, we enjoyed ourselves। এইটা বললেই হয়ে যাবে সময়টা দারুণ কাটলো, মানে আমরা সময়টা দারুণ কাটালাম। তোমাদের সময়টা কেমন কাটলো? তাহলে কেমন মানে হাউ, হাউ যেহেতু সিম্পল পাস্ট, তাহলে হাউ ডিড ইউ, তোমাদের, হাউ ডিড ইউ এনজয়, হাউ ডিড ইউ এনজয় yourselves, yourselves, ঠিক আছে। তাহলে ইংলিশে কি বলবে? হাউ ডিড ইউ এনজয় yourselves, তোমাদের সময়টা কেমন কাটলো। তাহলে বুঝতে পারছো এনজয়, তারপর সেলফ ওয়ার্ড, এই সেলফ ওয়ার্ডটা সাবজেক্ট ওয়াইজ, উই আওয়ারসেলফ, ইউ yourselves, ইউটা প্লুরাল বলে yourselves হলো। আমরা সময়টা দারুণ কাটাচ্ছি, সিম্পল প্রেজেন্ট। তাহলে উই আর এনজয়িং, উই আর এনজয়িং ourselves, ourselves, ঠিক আছে। খুব সহজ বাক্য, শুধু এই এক্সপ্রেশনটা, এই ভার্বটার ইউজেজটা শিখে নিতে হবে। ভালোভাবে সময় কাটাও। কাউকে অ্যাডভাইস করছো, তাহলে এনজয়, এনজয় yourself, ঠিক আছে। কোনো একজন পার্টিকুলার কাউকে বলছি, তাহলে এনজয় yourself মানে ভালোভাবে সময় কাটাও বা দারুণভাবে সময়টা কাটাও। তাহলে বুঝতে পারলে খুবই পরিচিত বাক্য, খুবই সহজ বাক্য। তো এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।